পূর্বজন্মে পরম বিষ্ণু ভক্ত হয়েও কেন পরজন্মে রাবণ ও কুম্ভকর্ণ রূপে জন্মাতে হলো? রাবণ ও তার ভ্রাতা কুম্ভকর্ণ ছিলেন পূর্বজন্মে পরম বিষ্ণু ভক্ত। ত্রেতা যুগে ভগবান বিষ্ণুর অবতার শ্রী রামচন্দ্র মহাসংগ্রাম করে যে রাবণ ও কুম্ভকর্ণকে বধ করেছিলেন, তারাই পূর্বজন্মে ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। কিন্তু ভগবান বিষ্ণুর পরম ভক্ত হওয়া সত্ত্বেও কেন তারা মর্তধামে প্রবল বিষ্ণু বিদ্বেষী হয়ে উঠেছিলেন? আর কেনই বা তাদেরকে বধ করতে স্বয়ং ভগবানকে অবতার ধারণ করতে হয়েছিল? ভাগবত পুরাণে বর্ণিত অসাধারণ এই পৌরাণিক কাহিনীটি আজ আমি আপনাদের কাছে বর্ণনা করব। আপনারা অনেকেই 4 কুমারের নাম শুনে থাকবেন। সৃষ্টির শুরুতে ব্রহ্মা যখন তার সৃষ্টিকার্য রচনা করার জন্য সংকল্প করেন, তখন তার মন থেকে 4 জন শিশু কুমারের সৃষ্টি হয়। ব্রহ্মা চেয়েছিলেন তাদের মাধ্যমেই মর্তলোকে মনুষ্যকুলের সূচনা হোক, কিন্তু এই 4 কুমার পিতার আদেশ অমান্য করে বিশ্ব জুড়ে সত্যগুণের প্রকাশ করতে এবং সারা জীবন দেবার্চনা করে কৌমার্য বজায় রাখতে অধিক উদ্যোগী হন। অর্থাৎ তারা বিবাহ করায় আপত্তি জানান এবং সারা জীবন কুমার হয়ে বিশ্বজুড়ে সত্যগুণের প্রকাশ করার জন্য পরিভ্রমণ করতে থাকেন। অন্য একটি মতানুসারে ব্রহ্মার তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্রী নারায়ণ এই 4 কুমার রূপে জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, এই 4 কুমার ছিলেন সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার। এক সময় এই 4 কুমার বৈকুণ্ঠ লোকে শ্রী বিষ্ণুর সাথে সাক্ষাৎ করার জন্য মনস্থির করলেন। সেদিন বৈকুণ্ঠে দেবী লক্ষ্মীর সাথে বিশ্রাম করছিলেন শ্রী বিষ্ণু এবং তাদের কক্ষের দ্বাররক্ষী হিসেবে পাহারা দিচ্ছিলেন পরম বিষ্ণুভক্ত 2 প্রহরী। এদের নাম হলো জয় ও বিজয়। এরা ভগবান বিষ্ণুর এত বড় ভক্ত ছিলেন যে বিষ্ণুদেব ও লক্ষ্মী দেবীর আজ্ঞা ছাড়া তারা কিছুই জানতেন না। এমনকি খুব বেশিক্ষণ ভগবান বিষ্ণুকে না দেখেও থাকতে পারতেন না। তাদের সর্বান্তকরণে কেবল বিষ্ণু ছাড়া আর কিছুই ছিল না। এক সময় শ্রী বিষ্ণুর বিশ্রামে যাওয়ার আগে এই 2 প্রহরীকে আদেশ দিলেন, বিশ্রাম করার সময় কেউ যেন তাদেরকে বিরক্ত না করেন। ভগবানের আদেশ মাথায় নিয়ে জয় ও বিজয় পাহারা দিতে শুরু করলেন। ঠিক সেই সময়ে বৈকুণ্ঠের বাইরের 6টি দ্বার অতিক্রম করে 7ম দ্বারের সামনে এসে হাজির হলো 4 কুমার। আর এই 7ম দ্বারের পাহারায় নিযুক্ত ছিলেন জয় ও বিজয়। তারপর 4 কুমার জয় ও বিজয়কে 7ম দ্বার খুলে দিতে বলল, যাতে তারা শ্রী বিষ্ণুর সাথে সাক্ষাৎ করার সুযোগ পান। কিন্তু দুর্ভাগ্যবশত জয় ও বিজয় এই 4 কুমারকে চিনতে পারেনি, কারণ এই 4 কুমার দীর্ঘ আয়ুযুক্ত হলেও শারীরিকভাবে ছিলেন খর্বকায়। অর্থাৎ তারা বয়স্ক হলেও দেখতে ছিল শিশুদের মতো। এ কারণে জয় ও বিজয় তাদের সাধারণ শিশু ভেবে বৈকুণ্ঠের 7ম দ্বার ভেদ করে বিষ্ণুর সাক্ষাতে যেতে বাধা দেন। তারা এই 4 কুমারকে বলেছিল, প্রভু এখন শয্যা গ্রহণ করছেন, ফলে তিনি এখন দর্শন দিতে পারবেন না। সে কারণে জয় ও বিজয়ের ওপর প্রচণ্ড ক্রুদ্ধ হন 4 কুমার, কারণ তাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে নিঃশর্ত প্রবেশাধিকার ছিল। তারা উত্তরে জয় ও বিজয়কে বলল, বিষ্ণু তার দর্শন প্রার্থীদের ও ভক্তদের জন্য সর্বদাই উপলব্ধ থাকেন, সুতরাং আমাদেরকে শ্রী ভগবানের দর্শন পেতে বাধা দিও না। কিন্তু
তা সত্ত্বেও জয় ও বিজয় চার কুমারকে বিষ্ণু দর্শনে যাওয়ার অনুমতি দিলেন না। ফলে যা হওয়ার তাই হলো। ক্রুদ্ধ চার কুমার জয় ও বিজয়কে অভিশাপ দিলেন, হে পাষণ্ড দ্বাররক্ষী, আমরা তোমাদের অভিশাপ দিচ্ছি। আমাদেরকে ভগবান দর্শনে বাধা দেওয়ার জন্য তোমরা মর্তে জন্ম নেবে এবং সাধারণ মানুষের মতোই জন্ম মৃত্যুর মায়া চক্রে তোমাদের জীবন অতিবাহিত করতে হবে। বৈকুণ্ঠের সপ্তম দ্বারের বাইরে জয় বিজয় ও চার কুমারের উচ্চবাচ্য শুনে সেখানেই প্রকট হলেন ভগবান বিষ্ণু। তিনি চার কুমারকে চিনতে পারলেন এবং জয় বিজয়কে দেওয়া অভিশাপ সম্পর্কেও অবগত হলেন। ততক্ষণে এই অভিশাপ সম্পর্কে আঁচ করতে পেরেছেন জয় ও বিজয়। তারা শ্রী বিষ্ণুর চরণে লুটিয়ে পড়ে বললেন, হে প্রভু, আমরা সত্যিই লজ্জিত। আমরা আপনার আদেশ পালন করতে গিয়ে এই চার কুমারের প্রকৃত পরিচয় জানতে পারিনি। দয়া করে আমাদের এই অভিশাপ থেকে মুক্তির পথ বলে দিন। এর উত্তরে ভগবান বললেন, ব্রহ্মার মানসপুত্র এই চার কুমারের অভিশাপ কোনোভাবেই বিফল হওয়ার নয়। তবে আমি দুইটি উপায়ে তোমাদের এই অভিশাপ কিছুটা প্রশমিত করতে পারি। প্রথম উপায় হলো, তোমরা 7 জন্ম আমার ভক্ত হয়ে মর্তে জন্মগ্রহণ করবে এবং বিষ্ণু ভক্ত হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করবে। আর দ্বিতীয় উপায় হচ্ছে, তোমরা 3 জন্ম আমার শত্রু হয়ে মর্তে জন্মগ্রহণ করবে এবং প্রত্যেক জন্মেই আমি নিজে অবতার ধারণ করে তোমাদের সংহার করব। এই দুটি শর্তের যে কোনো একটিতে তোমাদেরকে বেছে নিতে হবে এবং এই শর্ত পূর্ণ হওয়ার পরই তোমরা আবারও তোমাদের পূর্ব দায়িত্ব ফিরে পাবে। জয় বিজয়ের সামনে তখন কঠিন অগ্নি পরীক্ষা। যাদের সর্বান্তকরণ জুড়ে শুধুমাত্র ভগবান শ্রী বিষ্ণু, তাদের যেতে হবে মর্তধামে। যারা শ্রী বিষ্ণু ও দেবী লক্ষ্মীকে না দেখে একটি ক্ষণ অতিবাহিত করতে পারে না, তাদেরকে জন্ম জন্মান্তরের জন্য যেতে হবে পৃথিবীতে। কিন্তু আর কিছুই করার নেই। 3 জন্ম ভগবানের শত্রুরূপে জন্মালে শীঘ্রই ভগবানের কাছে বৈকুণ্ঠ লোকে ফিরে আসা যাবে। তাই তারা পরের উপায়টিকেই বেছে নিল, অর্থাৎ তারা 3 জন্ম ভগবানের শত্রু রূপে জন্মগ্রহণ করে ভগবান শ্রী বিষ্ণুর হাতেই বোধিত হওয়ার পথটি বেছে নিল। আর তাই প্রথম জীবনে তথা সত্যযুগে তারা মহর্ষি কশ্যপ এবং প্রজাপতি দক্ষর কন্যা দিতির 2 পুত্র তথা হিরণ্যক্ষ ও হিরণ্যকশ্যপ নামে জন্মগ্রহণ করেন এবং এই যুগেই ভগবান বিষ্ণু বরাহ অবতার ধারণ করে হিরণ্যক্ষকে বধ করেন এবং নৃসিংহ অবতার ধারণ করে বধ করেন হিরণ্যকশ্যপকে। দ্বিতীয় জীবনে তথা ত্রেতা যুগে তারা ঋষি বিশ্ববা ও রাক্ষসী নিকষার 2 পুত্র রাবণ ও কুম্ভকর্ণ নামে জন্মগ্রহণ করেন এবং শ্রী বিষ্ণু রাম অবতার ধারণ করে রাবণ ও কুম্ভকর্ণ উভয়কেই বধ করেন। একইভাবে তৃতীয় জীবনে তথা দাপর যুগে তারা শিশুপাল ও দন্তবক্র রূপে মর্তে জন্ম লাভ করেন এবং ভগবান বিষ্ণুর পূর্ণাবতার শ্রীকৃষ্ণের হাতে তারা উভয়েই বোধিত হন।